আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্যুর দিতে যাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে দেখব হাটিন ব্রিজ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর রেল জংশন ইত্যাদি ইত্যাদি। সুন্দর পরিবেশে আমরা হ্যাঁ সুন্দর পরিবেশে আমরা আপনাদেরকে আজকে দেখাবো। রাস্তায় ট্যুর দিয়ে আমরা কি খাই, কোথায় বসি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা দেখবেন আর আমাদের এই প্রাকৃতিক দৃশ্য এবং সৌন্দর্য সব কিছু দেখে আপনারা অবশ্যই আমার চ্যানেলে লাইক দেবেন এবং ফলো দেবেন, যাতে আমরা আরও আগ্রহ বোধ করি। ধন্যবাদ। একটু করতে পারি তাই কখন তো দোস্ত আমি তো থাকতে পারতেছি না, তুই এই প্লে একটা ভালো করতেছি মাসে মাসে। হলো দাসুরিয়া মোড়। দাসুরিয়া মোড় থেকে দাসুরিয়া মোড় ডান দিক দিয়ে চলে গেল আপনার নাটোর, তারপরে রাজশাহী, বগুড়া, রংপুর। আর এদিকে সামনে সামনে হলো আমাদের সোজা ঈশ্বরদী এবং পাকশির লাইন। সামনে হলো আলহাজ মোড়। যাচ্ছি আপনাদের দেখাই। ধুলা, প্রচুর ধুলা। এই যে এই মোড় থেকে সোজা আপনি চলে যাবেন। যদি পাকশি যান তাহলে হাতের বামে, আর যদি ঈশ্বরদী যান তাহলে সেই ক্ষেত্রে হাতের ডান দিকে যেতে হবে। আমরা হাতের বামে রওনা দিলাম। এটা হলো পাকশির রাস্তা। রূপপুর এসে রাশিয়ান দেখবো না, এ তো হতেই পারে না। রাশিয়ানদের আবাসস্থলে যে রূপপুর এসে রাশিয়ান দেখবো না, এ তো হতেই পারে না। এই যে রাশিয়ান, রাশিয়ানদের ফলের মার্কেট, ফলের বাজার। এই যে রাশিয়ানদের বিশাল মার্কেট, বিশাল মার্কেট। এখানে কাঁচা বাজার আছে। সুন্দর একটা পরিবেশ দেখার মতো। এখানে বিভিন্ন দোকানে রাশিয়ান ভাষাই লেখা, আবার নিজ দিয়ে ইংলিশে লেখা। এখানে উভয় রাশিয়ানরা ওদের ভাষা ব্যবহার করে। এই হইল এই যে রাশিয়ানদের একটা মার্কেট।
দিকে ঢুকলেন, সোজা দিয়ে যেতে পারতেন। এখানে সব রেকারগুলো থাকে, ক্রেনগুলো এইসব। বাপরে বাপ, একেবারে পাহাড়ের মতো রাস্তা, অনেক উঁচু। এখান থেকে অনেক আমরা রূপপুরের কাছাকাছি প্রায়, রূপপুর চলে আসছি, মানে হার্ডিন ব্রিজের কাছাকাছি প্রায়। আর 5-7 মিনিটের মধ্যে আমরা হার্ডিন ব্রিজে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এই এই যে জঙ্গলগুলো দেখা যায় উপরে, এখানে নিচে পাকা রাস্তা, এই যে এখানে রাস্তা পাকা, এখান থেকে অনেক উপরে এই যে গাছগুলো দেখা যাচ্ছে অনেক ছোট ছোট, অনেক উপরে। এই উপর দিয়ে হলো রেল লাইন, এই রেল লাইনটা সোজা চলে গেছে হার্ডিন ব্রিজের উপর দিয়ে, ও পাশে কুষ্টিয়া চুয়াডাঙ্গা। আসসালামু আলাইকুম ভাই, আজকে আসছি রূপপুর হার্ডিন ব্রিজের নিচে। আসার সময় অনেক ভিডিওই আপনাদেরকে দেখালাম, রাস্তা বা রূপপুর মোড়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই সব কিছু মিলেমিশে অনেক সুন্দর একটা পরিবেশ। আর এইখানে দেখেন নদী, এই যে পদ্মা নদী, বিশাল পদ্মা নদী, উপর দিয়ে হার্ডিন ব্রিজ, এই সাইডে এই হার্ডিন ব্রিজ, আর ওই পাশে হলো লালন শাহ সেতু। হ্যাঁ, আর এই পদ্মা নদী থেকেই ইলিশ মাছ ধরা হয়। খুব সুন্দর একটা পরিবেশ। আপনাদের কখনো যদি রূপপুর বেড়াতে আসেন তাহলে আমার অনুরোধ থাকবে পাকশি ঘাট হার্ডিন ব্রিজের নিচে, এখানে অবশ্যই আসবেন। এখানে আসলে মানে অন্য অন্য জায়গার চাইতে একটা সুন্দর পরিবেশ পাবেন, এবং মনোরম পরিবেশ, যেখানে আপনি গল্প করা বা রিল্যাক্স করা এবং খাওয়ার বিভিন্ন প্রকার দোকান আছে। এই দোকানগুলো আপনারা দোকানে গিয়ে আপনারা যে কোনো ধরনের খাবার খেতে পারবেন। তো ঠিক আছে, আপনাদেরকে অন্য অন্য সব কিছু ঘুরে দেখাচ্ছি। এটা হলো এই যে দেখেন এইখান থেকে লালন শাহ সেতু, এই যে এই জায়গায় হলো ওই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের হলো চুল্লিগুলো, এই চুল্লি এইখান থেকে। আর এটা হলো রাশিয়ানদের নৌকা, হ্যাঁ, এটা হলো হার্ডিন ব্রিজ। এই যে আমরা ব্রিজের নিচে আছি, যদিও হ্যাঁ ওখান থেকে দেখা যাবেন না। এই যে এই হার্ডিন ব্রিজ, এই পাশ থেকে আসছে হলো ঈশ্বরদী থেকে, ঈশ্বরদী থেকে ব্রিজটি সোজা এভাবে চলে গেছে, সোজা খুলনা চলে গেছে। এই যে দেখেন কত লং ব্রিজ, সোজা ওপারে গেলে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে খুলনা। আর ওই দিকে যে লাইটগুলো দেখা যাচ্ছে এটা হলো লালন শাহ সেতু। এই লালন শাহ সেতু পার হলে প্রথমে বাড়াবে ভেড়ামারা মোড়, ভেড়ামারা মোড়ের থেকে ডান দিকে গেলে কুমারখালী, সোজা গেলে কুষ্টিয়া। এই হলো দৃশ্য। আর এই যে এইদিকে যে লাইটগুলো দেখা যাচ্ছে, এই যে যে লাইটগুলো একটু একটু দেখা যাচ্ছে, এটা হলো সোলেমানিয়া মাজার। আর এই হলো পদ্মা নদী, বিশাল পদ্মা নদী, যদিও রাত্রে অনেক ছবি অনেকটা স্পষ্ট আসবে না, যাই হোক। আর এই যে এদিকে খাবারের দোকান, এই যে কাপড় দিয়ে দিয়ে সব হাঁটা চলা করতেছে, এদিকেও সব খাবারের দোকান, বড় বড় খাবারের দোকান। এই যে রাশিয়ানরা বের হচ্ছে, ওরা নৌকা থেকে নামলো, ওরাও বেরালো আর কি আমাদের মতো। তো যাই হোক, আরও দেখি আপনাদেরকে নতুন কি দেখানো যায়। এই যে এইমাত্র একটা নৌকা আসলো, এরা সব ট্যুর করে আসলো আর কি দূর থেকে। এই যে
নৌকা ঘাটে ভিড়ল। ঠিক আছে, এই হলো চাঁদ। এই যে পারমাণবিক চুল্লি, মোট হলো 4টা চুল্লি। ওই পাশে আর একটা আছে, তাই না? না, ওই যে ওই পাশে আরো একটা আছে। এটা যেরকম 2টা, ওই পাশেও 2টা আছে। হ্যাঁ, ওই যে ওই ইয়েতে এটা আছে। এই হলো পারমাণবিক একেবারে চাঁদ। এই যে চাঁদ। এই তো আমরা এখন চার দোকানে চা খাবো। এই সব কলা, বিস্কুট। খালি মুখে দেয় না, খুলে মুখে দাও। এখানে ও চাই সব কিছু টেস্ট করতে। ভাই আপনার নাম হলো জিয়া, তাই না? এই চা নেন ভাই। আমরা এখানে এখন চা খাবো। আমাদের জিয়া ভাইয়ের দোকান, এখানে আমরা চা খাবো। ভাইয়ের বাসা কি এই জায়গায় না? আচ্ছা, অনেক সুন্দর জায়গায় থাকেন আপনি। পাবনা অনেক গরম ভাই, এখানে এত গরম নাই। এখানে 12 মাসই ঠান্ডার টাইমে কষ্ট, আবার বাতাস হলে তো আরো সুন্দর, আরাম তো। তাই না? আচ্ছা, ঠিক আছে।